সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দ্য এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, অর্থাৎ উদ্দেশ্য দিয়েই উপায়ের বিচার করা হয়। কথাটি ইতালীয় দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলির একটি প্রবাদ। এই প্রবাদ দ্বারা বোঝানো হয়েছে যে চূড়ান্ত উদ্দেশ্য নীতিসম্মতভাবে গুরুত্বপূর্ণ হলে তা অর্জনের জন্য ব্যবহৃত যে কোনো উপায়ই গ্রহণযোগ্য। এটি একটি পলিটিক্যাল ফিলোসফি বা পলিটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং, যা কনসিকুয়েন্সিয়ালিজম বা পরিণতিবাদ নামে পরিচিত। তার অর্থ হলো একজনের আচরণের ফলাফলই সেই আচরণের সঠিকতা বা ভুল সে সম্পর্কে বিচারের চূড়ান্ত ভিত্তি। কেউ কোনো কিছু করলে তার ভালো মন্দ বিচার হবে সে কাজের ফলাফলের দ্বারা। আধুনিক যুগে অত্যাচারী শাসকরা পরিণতিবাদ বা কনসিকুয়েন্সিয়ালিজমের দোহাই দিয়ে তাদের অন্যায় কাজের স্বীকৃতি আদায় করতে চায়। এই ধারণাটাকে সহজবোধ্য করার জন্য গুগল থেকে সংগৃহীত একটি নীতি গল্প সংকলন করে শোনাবো। একটি ছেলে খুব আম পছন্দ করত। আমের প্রতি তার দুর্বলতার কথা সবাই জানত, যাকে বলে ম্যাঙ্গো ফ্রিক, আম পাগল। গাছের কোন দিককার ডালের আম মিষ্টি হয় সে ব্যাপারে ছেলেটির জ্ঞান খুব পোক্ত ছিল। গাছটির মগডালের আম যেগুলো সারাদিন সূর্যকিরণ পায় সে আমগুলো মিষ্টি হয় সে কথা বুঝে এবং সে কথা জেনে একদিন সে ছেলেটি একেবারে মগডালে উঠে আম পাড়ার কথা ভাবল। সেদিন সবার অজান্তে লুকিয়ে লুকিয়ে মিষ্টি আম পাড়ার জন্য ছেলেটি গাছের একদম আগায়, যেখানে পাকা মিষ্টি আম ঝুলছিল, সেখানে সে উঠে গেল। ওই উচ্চতায় সেখানকার ডালগুলো চিকন ছিল। সে খুব সাবধানে অনেকগুলো পুষ্ট পাকা আম ছিঁড়ে থলিতে ভরল, কিন্তু লোভ সামলাতে না পেরে ডালে বসেই সে কয়েকটি আম তৃপ্তি সহকারে খেতে শুরু করলো। কিন্তু দুর্ভাগ্যবশত পাপ বিছলে ছেলেটি পড়ে গেল। ডালপালার ভিতর ধাক্কা খেতে খেতে নিচে পড়তে পড়তে ছেলেটি জীবন বাঁচাতে একটি ডাল কোনো রকমে জাপটে ধরে নিজেকে রক্ষা করল। কিন্তু আর সেখান থেকে সে নামতে পারল না। সেখানে ওই উঁচুতেই বিপজ্জনকভাবে ডালের মধ্যে আটকে ছেলেটি ঝুলে রইল। আহত হয়ে ডালের ভিতর আটকে ছেলেটি জীবন বাঁচালো বটে, তবে এমনভাবে আটকে গেল যে সেখান থেকে অনেক কষ্ট করেও সে নিচে নামতে ব্যর্থ হলো। আশেপাশে কাউকেই দেখতে না পেয়ে অবশেষে ছেলেটি সাহায্যের জন্য চিৎকার করা শুরু করলো। চিৎকার শুনে পাশের বাড়িঘর থেকে গ্রামবাসীরা ছুটে এলো। তারা গাছে লটকে থাকা অসহায় ছেলেটিকে গাছ থেকে নামাতে সাহায্য করার জন্য নানাভাবে চেষ্টা করতে লাগলো। কেউ কেউ মই আর দড়ি জাতীয় জিনিস নিয়ে আসলো, কিন্তু কিছুতেই ছেলেটিকে সেখান থেকে নামানো গেল না। ছেলেটি সেই অবস্থায় আটকে রইল, আর জড়ো হওয়া গ্রামবাসীরা অসহায়ের মতো কেবল হাউতাস করতে লাগলো। কিছুক্ষণ পর সেখানে বয়স্ক এক সাধু ব্যক্তি, যিনি ওই অঞ্চলে বিজ্ঞ ব্যক্তি নামে পরিচিত ছিলেন, তিনি সবার ভিড়ের মধ্যে এসে দাঁড়ালেন। বেশ কিছুক্ষণ ধরে তিনি গ্রামবাসীর সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে সব দেখতে লাগলেন। অনেক চেষ্টা করে বিফল হওয়া গ্রামবাসী সাধুকে দেখে ভাবল এবার একটা ব্যবস্থা হয়তো হবে, কারণ ইতিপূর্বে গ্রামে অনেক কঠিন সমস্যার তিনি সমাধান দিয়েছেন। সাধু ব্যক্তিটি কিছুক্ষণ ধরে গ্রামবাসীদের নানা প্রচেষ্টা এবং ডালে আটকে পড়া ছেলেটির অবস্থা, বিশেষ করে ছেলেটি বাঁশ বা রশি ইত্যাদির সাহায্য নিয়ে নামতে ভয় পাওয়ার মনোভাব, সেই সাধু ব্যক্তিটি খেয়াল করলেন। ছেলেটিকে নামানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে তারা সবাই আশা ছেড়ে দিয়ে গ্রামবাসীরা কেবলমাত্র সেই সাধু ব্যক্তিটির দিকে চেয়ে তারা ভাবল যে তিনিই আমাদের একমাত্র ভরসা। কিন্তু এ পরিস্থিতিতে সাধু লোকটি কিভাবে সাহায্য করবে তা কেউই বুঝে উঠতে পারছিল না। গ্রামবাসীদের সব কথাবার্তা, মন্তব্য, হাউতাস এসবের ভিতর দিয়ে কিছুক্ষণ কাটল। তারপর সবাইকে অবাক করে হঠাৎ করেই সে বৃদ্ধ সাধু গাছের নিচে পড়ে থাকা কিছু পাথরের টুকরো হাতে তুলে নিয়ে সেগুলো
ডালে ঝুলে থাকা ওই ছেলেটির দিকে ছুটতে শুরু করলো। তা দেখে গ্রামবাসীরা একেবারে হতবাক। এ কি করছে সাধু? ছেলেটিকে সাহায্য করার পরিবর্তে তার দিকে পাথর ছুটছে। তারা বলতে লাগলো, হায় হায়, আপনি এটা কি করছেন? ছেলেটিকে নামতে সাহায্য না করে আপনি ছেলেটিকে পাথর ছুঁড়ে তাকে আহত করার চেষ্টা করছেন। পাথর ওর গায়ে লাগলে ছেলেটি তো আরো বেশি আহত হবে এবং তার বিপদ তো আরো বাড়বে। সাধু কোনো কিছুতেই কর্ণপাত না করে ছেলেটির দিকে পাথর ছুটতেই লাগলো। পাথর গায়ে লাগার ভয়ে ডালে লটকে থাকা আম পাগল ছেলেটি আরো বেশি বিপদের আশঙ্কা করে রাগে চিৎকার করে সাধুকে থামতে বলল। কিন্তু সাধু পাথর ছুটতেই থাকলো। তাতে ছেলেটি রাগে ফেটে পড়তে লাগলো এবং সে বলল, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি চাইছোটা কি? তোমার ছোড়া পাথর লেগে আমি আহত হয়ে নিচে পড়ে আমি মারা যাই, আমার হাত পা ভেঙে যাক, তুমি কি সেটাই চাচ্ছ? সাধু ব্যক্তিটি ছেলেটির চেঁচামেচিতে একটু থামলো বটে, কিন্তু পরক্ষণে আবার ছেলেটিকে উদ্দেশ্য করে পাথর ছোড়া জারি রাখলেন। ছেলেটি এবারে তার মেজাজ হারিয়ে বৃদ্ধকে ভীতি প্রদর্শন করে বলতে লাগলো, একবার আমি নিচে নামি না, তারপর তোমাকে দেখাবো। প্রকৃতপক্ষে সবাই কিন্তু সেটাই চাচ্ছিল যে গাছে লটকে থাকা ছেলেটির নিচে নেমে আসুক। যা হোক, সাধু একটু থেমে ছেলেটার কথা শুনে আবার পাথর ছুটতে শুরু করলো। ছেলেটি বৃদ্ধ সাধুর উপর ক্ষেপে তাকে শাস্তি দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। সাধুর এই আচরণে ছেলেটি গাছ থেকে নেমে তাকে শাস্তি দেওয়া তার কাছে প্রধান একটা বিষয় হয়ে দাঁড়ালো। বৃদ্ধের পাথরের আঘাত থেকে বেঁচে তাড়াতাড়ি গাছ থেকে নেমে সাধুকে শাস্তি দেওয়ার জন্য ছেলেটি মরিয়া হয়ে তার যত শক্তি ছিল তা প্রয়োগ করে, তা কাজে লাগিয়ে সে নিজেকে বিপদ থেকে রক্ষা করে একটা মোটা ডাল ধরে কিছুটা উপরে উঠে গেল। সাধুকে শাস্তি দিয়ে প্রতিশোধ নেওয়া ছেলেটির কাছে এখন মুখ্য বিষয়। সাধুকে শাস্তি দেওয়ার জন্য তাকে নিচে নামতেই হবে। তাই ছেলেটি তার শরীরের অনেক জায়গায় কাটা ছেঁড়া সত্ত্বেও সব সহ্য করে বীর দর্পে নিচে নেমে এলো। ছেলেটিকে ওভাবে নিচে নেমে আসা দেখে সবাই অবাকই হলো। ছেলেটি নেমেই ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ সাধুকে খুঁজতে লাগলো। কোথায় সে? আমি তাকে দেখাবো। আমাকে সাহায্য করার পরিবর্তে সে আমাকে ইট পাথর ছুঁড়ে আহত করলো। ছেলেটির রাগান্বিত কথাবার্তা শুনে গ্রামবাসীদের মধ্যে একজন বলল, তিনি একজন বিচক্ষণ ব্যক্তি। তুমি কি মনে করো যে তিনি তোমার মার খাওয়ার জন্য এখনো এখানে দাঁড়িয়ে আছে? কোথায় সে? আমার হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। রাগান্বিত ছেলেটি চিৎকার করে সে সাধুকে খুঁজতে লাগলো। তখন গ্রামবাসীদের অন্য একজন বলল, থামো থামো, আমার মনে হয় এখানে কেউ যদি তোমাকে সাহায্য করে থাকে তাহলে ওই সাধুটি তোমাকে সাহায্য করেছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাকে কোনোভাবেই গাছ থেকে নামাতে পারেনি। কিন্তু ওই সাধু তোমার দিকে পাথর ছুঁড়ে তোমাকে উত্তেজিত করার ফলে তুমি সাধুকে শাস্তি দেওয়ার জন্য মরিয়া হয়ে তোমার গায়ে যত জোর আছে সেটা কাজে লাগিয়ে তুমি নিচে নেমে এসেছো। গ্রামবাসীর মন্তব্যে রাগান্বিত ছেলেটির যেন হুশ কিছুটা ফিরে পেল। তারপর একটু চিন্তা করে নিজে স্বীকার করলো যে গ্রামবাসী সকলে মিলে সত্যিকারভাবে তাকে সাহায্য করার জন্য যার পর নাই চেষ্টা করেও তারা সফল হতে পারেনি। কিন্তু ওই সাধু তাকে উত্তেজিত করার ফলে সেই সাধুর উপর প্রতিশোধ নেওয়ার আক্রোশ তাকে সর্বশক্তি প্রয়োগ করে গাছ থেকে নেমে আসার সাহস জুগিয়েছে, যার ফলে সে বিপদ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। সাধু এমন কাজটি না করলে সে হয়তো ওখানে লটকে থাকতো, সেখান থেকে নামতে পারতো না। ছেলেটি ভাবল, সাধুর প্রতি রাগান্বিত না হয়ে বরং কৃতজ্ঞ হওয়া উচিত। শিক্ষণীয়: অন্য কারো সাহায্যের উপর নির্ভর করে থাকলে মানুষ নিজের উপর আস্থা হারিয়ে নিজেকে দুর্বল ভাবে, কিন্তু ভিতরের শক্তিকে জাগ্রত করতে পারলে মানুষ অসাধ্য সাধন করতে পারে। সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় তুলে ধরার চেষ্টা করি। আমার এ প্রয়াস যদি কারো মনে ভাবনার ছোট্ট একটি তরঙ্গ তুলতে সমর্থ হয়, তাহলেই আমার প্রচেষ্টা সার্থক বলে আমি মনে করব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। আলোচনা সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে দয়া করে লিখে জানাবেন। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতার জয় হোক। সবাইকে ধন্যবাদ,
ও কৃতজ্ঞতা। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।